নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি তপতি পাবলিশার্সের তপতির আইসিডিএস কর্মী ও সহায়ক সুপারভাইজার এই বইটির নতুন 2026 এডিশন। এটা 22nd এডিশন এই বইটি। ইতিমধ্যে বইটা মার্কেটে নতুন এসছে, তাই আমরা ভাবলাম যে এই বইটা আগে ভিডিও করে তোমাদের দেখানো যাক। অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করো যে আইসিডিএস এর নতুন কি বই রয়েছে। আরও অনেক ভিডিও আমরা করব, আরও একটি নতুন বই আমরা আগামী সময়ে দেখাবো। আজকে এই বইটা নিয়ে আমরা কথা বলছি। নতুন বই বলতে আমি সবসময় তোমাদের বলি এবং তোমরা এই চ্যানেলে দেখেওছো, আমরা কিন্তু যে সাল যে সময়ের নতুন এডিশন সেটাই দেখাই। যেমন দেখো এখানে পরিমার্জিত পরিবর্তিত 22তম সংস্করণ 2026, দাম করা হয়েছে 450। এই বইটার আগের কোনো এডিশন তোমরা চেষ্টা করবে যদি পারো না কেনার, কারণ এটা আপডেট করা হয়েছে। বলাই হচ্ছে 2024 সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্নোত্তর। তোমরা যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। এমআরপি করা আছে 450। 450 দাম পড়বে না, কত দাম পড়ছে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো। তাহলে চলো আজকে তোমাদের অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে আইসিডিএস এর মধ্যে আসে, সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবে। এখানে অনেক কিছু তোমার দেখানো রয়েছে, বেশ ভালো এবং আপ টু ডেট করা রয়েছে। চলো দেখে নেওয়া যাক। বইটির রাইটার রয়েছেন গৌতম কুমার বোস, কল্যাণ চৌধুরী, তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত, তপতি আইসিডিএস কর্মী ও সহায়ক সুপারভাইজার। এবার এখানে দেখো কি বলা হচ্ছে। রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ রয়েছে। এই বিষয়টা তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে ভালো করে পড়তে পারো। এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি, মানে কিভাবে পরীক্ষাটা হয়, সব ডিটেলে দেওয়া রয়েছে। অনেকে জিজ্ঞাসা করো, সেই প্রশ্নের উত্তর এখানেই রয়েছে, একবার এটা পড়ে নিতে পারো। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি। সূচিপত্র বা কন্টেন্ট যেটা এই বইতে রয়েছে, কি কি বিষয় রয়েছে এই বইতে। বিগত বছরের প্রশ্নোত্তর, বিভিন্ন জেলার প্রশ্নোত্তর এখানে প্রথমে থাকছে অনেকটা অংশ, 1 থেকে 88 পেজ বইয়ের প্রথমে কিন্তু বিগত বছরের বিভিন্ন জেলার প্রশ্নোত্তরই থাকছে, যেটা আমরা একটু পরে ভালো করে দেখছি। তারপর থিওরি পোর্শন, মানে যেগুলো তোমার জানা দরকার, একটা বইতেই সব হয়ে যাচ্ছে। অঙ্গনওয়াড়ি সম্পর্কে বিশেষ তথ্য, অনেকগুলো তথ্য, যেমন কর্মসূচির ব্যাপকতা, শিশুদের সুস্থতা ও শারীরিক বৃদ্ধি, এরকম যা যা দরকার, পুষ্টিবিজ্ঞান, মা ও শিশু, পরিবেশ পরিচয়, সব কিন্তু আমরা দেখবো একটু পরে। এইগুলো এখানে থাকছে। তারপর নারীদের ক্ষমতায়ন, ভারতে নারীদের অবস্থা, নারীদের ক্ষমতা, নারী উন্নয়ন লক্ষ্য ও উদ্দেশ্য, নারী উন্নয়নের নীতিগত ব্যবস্থাপত্র, এগুলো সব, এই যে প্রকল্প কী কী রয়েছে, নারীর পুষ্টি, নীতি ও আইন, সব আমরা দেখবো একটু পরে। এই পাতায় আমরা চলে আসলাম। অতি সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক রাজ্যের বিবিধ বিষয়ের তথ্য 2026-এর আপডেট করে দেওয়া হয়েছে। কারেন্ট ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনা বলি যেটা আমরা বলি, ওই যে অতি সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক তথ্য উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মনোনীত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একদম আপডেট করা আছে। পশ্চিমবঙ্গে 18তম বিধানসভা নির্বাচন, সব এখানে প্রথমে রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ জাতীয় তথ্যগুলো এখানে রয়েছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর তোমরা জানো, যুবসাথী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, ঠিক আছে, সব পরপর থাকছে, আমরা একটু পরে দেখবো এগুলো। এবং এটা এই পাতাতেও এসছে, ঠিক আছে। অপারেশন সিন্দুর, পুলিশার পুরস্কার 2025, অপারেশন অলিভিয়া ইত্যাদি। তারপর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য, জাতীয় বা রাজ্যের সব দেখলাম। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে কী কী নতুন তথ্য আমরা জানতে পারছি সেগুলো এখানে থাকছে। যেমন 2025 সালে বিশ্বের 10টি সবচেয়ে মূল্যবান কোম্পানি রয়েছে, গ্র্যামি পুরস্কার 2025 রয়েছে, সাম্প্রতিক নিয়োগ, সাম্প্রতিক প্রকাশিত বই ও লেখক ইত্যাদি। তারপর এখানে জেনারেল নলেজও রয়েছে। জেনারেল নলেজের মধ্যে যেমন স্বাধীন ভারতের প্রধান মন্ত্রিসভা, ঐতিহাসিক উক্তি, এটা স্ট্র্যাটেজিকে জেনারেল নলেজ যাই বলো না কেন সেই পার্টটা কিন্তু অনেকটা অংশে রয়েছে। যেমন মহাকাশে প্রথম, বিভিন্ন ভীতি, ভিটামিন, খনিজ পদার্থ, মাউন্ট এভারেস্ট, ব্রিটিশ গভর্নর জেনারেলগণের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট, বিভিন্ন অ্যাব্রিভিয়েশন, প্রথম বাঙালি, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরুষ, ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই। এইভাবে ইতিহাসে কিছু শব্দ, নামের অর্থ, প্রধান প্রধান পুরস্কার, সম্মান, ঠিক আছে, পরিমাপের একক, সব একটু করে আমরা দেখছি। এক কথায় সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিশেষ তথ্য, পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি। আর শেষ পাতায় আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাটিগণিত। পাটিগণিতের মধ্যে সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, সরলীকরণ, গড়, নল ও চৌবাচ্চা, শতকরা, লাভ ও ক্ষতি, অনুপাত সমানুপাত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, এগুলো সব রয়েছে। তারপর বাংলা ব্যাকরণ, সন্ধি, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাচ্য পরিবর্তন, পুরুষ বচন, অশুদ্ধি সংশোধন, প্রত্যয়, ঠিক আছে, সমাস, ইংলিশ টু বেঙ্গলি, অনুচ্ছেদ বা রচনা লিখন থাকলো।
আর শেষ অংশ হচ্ছে বইটার ইংরেজি গ্রামার, সাম ইউজ অফ এ অ্যান্ড দি, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অব্দি 501 এখানে লেখা রয়েছে। টোটাল যদি পেজ তোমাদের দেখায় 504 অব্দি এই বইটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল সূচিপত্র আমাদের তপতের আইসিডিএস কর্মীয় সহায়ক সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজারের জন্য খুব ভালো একটি বই। এবার বইটার ভেতরে আমরা যেগুলো সূচিপত্র দেখলাম সব ভালো করে দেখব। যেমন প্রথমে ছিল বিভিন্ন জেলা ভিত্তিক হয়ে বিগত বছরের প্রশ্নোত্তর লেখাও রয়েছে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী হুগলি, এটা প্রশ্নপত্র হচ্ছে 18/2/2024। পরীক্ষার্থীদের মনে রাখার ভিত্তিতে সংগৃহীত প্রশ্নপত্র। প্রশ্ন ও উত্তর এক কথায় ভাবে রয়েছে, প্রশ্নের নিচে উত্তর দেওয়া থাকছে। ঠিক আছে, কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। এইভাবে প্রশ্নগুলো রয়েছে। শঙ্কর কার ছদ্মনাম? মণিশঙ্কর মুখোপাধ্যায়। দাদাসাহেব ফালকে পুরস্কার 2023 সালে কে পেয়েছেন? 24-এ পরীক্ষা হয়েছিল, 23-এ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। ওয়াহিদা রহমান, তোমরা জানো। ঠিক আছে, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। এই ধরনের একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছি। এবং আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয়? 6 বছর অব্দি। তারপর এখানে যেমন ধরো, এটা হুগলির রয়েছে, 18/2/2024 প্রশ্ন। কোন জীবাণুর সংক্রমণে ম্যালেরিয়া রোগ হয়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ভিপিএন তার ফুল ফর্ম কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। পশ্চিমবঙ্গে মোট কতগুলি ব্লক রয়েছে? 341টি। লোহিত রক্তকণিকার জীবনকাল কত? 120 দিন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, যে হুগলি যেহেতু, সেই সংক্রান্ত প্রশ্ন, মোট কতগুলি ব্লক আছে? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এই ধরনের প্রশ্ন। আইসিডিএস হেল্পার মুর্শিদাবাদ 2023 সালের প্রশ্ন। বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সবাই জানো। এখানে উত্তরগুলো নিচে দেওয়া নেই, এটা হয়তো আনসার কি দেওয়া থাকবে, তারা দেখায়। এই যে উত্তরমালা এখানে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ অর্গান হলো, তোমরা জানো। নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমানা রয়েছে? তোমরা ভালো করে জানো। ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল? তোমরা জানো। জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কি? তোমাদের জানা উচিত। ঠিক আছে, এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ 51টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, সব মিলিয়ে, মানে অঙ্ক, জিকে যা যা থাকে সব কিছু মিলিয়ে। আইসিডিএস ওয়ার্কার মুর্শিদাবাদ 2023, এখানেও তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতি কি? ঠিক আছে, একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কি জিজ্ঞেস করা হচ্ছে। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব সংস্থা এবং ইউনিসেফের সুপারিশ কি জিজ্ঞেস করা হচ্ছে। আইসিডিএস যে বলি আমরা, তার পূর্ণরূপ কি? এখানে ইংরেজি রয়েছে, অঙ্ক রয়েছে এবং উত্তরমালা দেওয়া রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী জলপাইগুড়ি 2023 প্রশ্ন রয়েছে, ইংরেজিতে অনুবাদ করো। সে কিছু পান করতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক এনিথিং। ভারতের প্রথম কোন মহিলা আইএএস অফিসার হন? আন্না রাজম। ভিটামিন শব্দটি প্রথম কে প্রচলন করেন? এখানে যেমন এক কথায় রয়েছে। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি তোমরা জানো? ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার প্রিলিমস 2019 সালের প্রশ্ন। তো এইভাবে প্রশ্নগুলো তোমাদের কিছু আমি দেখাচ্ছি, পরপরই দেখাচ্ছি, ইনফ্যাক্ট সবই। এটা 17 সালের প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, 2016 সালের প্রশ্ন। সব উত্তরমালাগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা 15 সালের প্রশ্ন, দক্ষিণ 24 পরগনা সোনারপুর, এটাও তাই। এটা হরিণঘাটা নদিয়া 2007 সালের প্রশ্ন। জলপাইগুড়ির প্রশ্ন, দেবগ্রাম প্রশ্ন, নাকাশিপাড়া, ব্যারাকপুর, পুরুলিয়া, বর্ধমান, রানাঘাট, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর। এটা 1995 সালের প্রশ্ন। এটা 97 সালের, এটা 98 সালের, এটা 99 সালের, এটা 2004 সালের প্রশ্ন, এটা 2005। এত অবধি আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখলাম। এখান থেকে অঙ্গনওয়াড়ি সম্পর্কে বিশেষ তথ্য শুরু হচ্ছে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, আমি সবটাই দেখাচ্ছি। কর্মসূচির ব্যাপকতা,
শিশুদের সুস্থতা ও শারীরিক বৃদ্ধি, শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত অপুষ্টি, খাদ্যের অভাবে শিশুদের শরীরে বিভিন্ন রোগ আক্রমণ, প্রসূতি বা গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় খাদ্য, শিশুদের খাওয়ানোর পদ্ধতি, এগুলো তোমাদের জানা দরকার অবশ্যই। শিশুর চোখের যত্ন, স্বাস্থ্যের ওপর সূর্যকিরণের আবশ্যিকতা, সন্তান প্রদানকারী মহিলাদের প্রয়োজনীয় সুষম খাদ্য, খাদ্য তালিকায় ভিটামিনের গুরুত্ব বা ভূমিকা, এই ভিটামিনগুলো সব দেওয়া রয়েছে, উৎস উল্লেখ করা আছে। এখান থেকে শিশু ও মায়ের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো বিভিন্ন প্রশ্নোত্তর আকারে রয়েছে। যেমন শিশুদের কোষ্ঠকাঠিন্যের কারণ কি উল্লেখ করা আছে, পেট ব্যথার কারণ কি উল্লেখ করা আছে, জিইআর কি, ভিটামিন এ এর অভাবজনিত রোগগুলি লিখতে বলেছে, হাইপার ক্যালেমিয়া কি জিনিস, ঠিক আছে, এরকম। ডেন্টাল ফ্লোরোসিস কি বলা হচ্ছে, গলগণ্ড কি জিজ্ঞেস করা হচ্ছে, তৃষ্ণা পাওয়ার কারণ কি, রিকেটস কি, টাইফয়েড কি, এই ধরনের একাধিক প্রশ্ন। কপার টি কি, শিশুর মৃত্যুর প্রধান কারণগুলি কি কি, বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়, জননী সুরক্ষা যোজনা কি, বালিকা সমৃদ্ধি যোজনা কি, গর্ভপাত কি বৈধ নাকি বেআইনি, নিরাপদ পানীয় জল বলতে কি বোঝায়, পানীয় জলকে নিরাপদ করার উপায় কি, আমি সবগুলো পড়ছে তোমায় দেখাচ্ছি। মশার কামড়ে কি কি রোগ হয়, ম্যালেরিয়া কিভাবে প্রতিরোধ করা যায়, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি, কুষ্ঠ রোগের চিকিৎসা আছে কি জিজ্ঞেস করা হচ্ছে, শিশুদের শরীরে ভিটামিনের অভাবগুলো উল্লেখ করা আছে। তারপর অঙ্গনওয়াড়ি ও পুষ্টি বিষয়ক প্রশ্নোত্তর, এগুলো প্রশ্নোত্তর আকারেই রয়েছে। যেমন অঙ্গনা শব্দের অর্থ কি জিজ্ঞেস করা হচ্ছে, একটু আগে আমরা দেখেছিলাম একটা প্রশ্ন যে আইসিডিএস এর পুরো ফুল ফর্মস জিজ্ঞেস করছে, শব্দের অর্থ জিজ্ঞেস করছে, সেটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর ধরো অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করেন, আইসিডিএস এর কর্মসূচির উদ্দেশ্য কি, আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন সেটা জিজ্ঞেস করা হচ্ছে, খাদ্যবস্তুর তাপমূল্য বা ক্যালোরি মূল্য নির্ণায়ক যন্ত্রটির নাম কি, মৌল বিপাক হার বিএমআর বলতে কি বোঝায়, গর্ভবতী মহিলার পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধি পায় কেন, কলোস্ট্রাম কি, উইনিং বা বদলি খাদ্য বা তোলা খাদ্য কি, খাদ্য নষ্ট হওয়ার কারণগুলি উল্লেখ করো। এরকম একাধিক প্রশ্ন রয়েছে। মানবদেহে জলের ঘাটতি জনিত সমস্যাগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলো পড়া থাকলে তো অনেক কিছু তোমার জানা হয়েই যাবে একটা বই থেকে। ডিহাইড্রেশন কি কারণে হয়, ডিহাইড্রেশন কাকে বলে তোমরা জানো। এবার চলে যাচ্ছে পরবর্তী অংশ, স্বাস্থ্য সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্য। রক্ত কি, রক্তচাপ কাকে বলে, রক্তের কাজ কি কি, অ্যালার্জি কি, ভিটামিনের শ্রেষ্ঠ উৎস কি, ঠিক আছে, আরএনএ কোথায় থাকে, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়, অনেক প্রশ্ন রয়েছে এক কথায়। অ্যান্টিজেন কি কাজ করে, ভিটামিন ডি কিসে পাওয়া যায়, মানুষের মস্তিষ্কে কত কোটি স্নায়ু কোষ আছে, মানব রক্তে লৌহের পরিমাণ কত, আয়রন কি পরিমাণ রয়েছে, রাতকানা রোগের লক্ষণগুলি লেখো, মানুষের শরীরে এনজাইমের পিএইচ কত, পিএইচ স্কেল দিয়ে আমরা জানতে পারি, যে মূত্রে পিএইচের মাত্রা কত জিজ্ঞেস করা হচ্ছে, উত্তর হচ্ছে 6। পোলিও ভাইরাস রোগের কিসের মাধ্যমে দেহে প্রবেশ করে, এই যে গলগণ্ড রোগের লক্ষণগুলি লেখো, নিউমোনিয়া কি। তারপর পুষ্টি বিজ্ঞান, মা ও শিশু নিয়ে আমরা অনেক প্রশ্ন উত্তর দেখতে পাবো এখানে। পরপর প্রশ্নগুলো রয়েছে, মানুষের পৌষ্টিক তন্ত্রের কাজ কি জিজ্ঞেস করছে, পেপসিন নামক উৎসশক্তি যে সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে তা হলো, প্রাণীজ শ্বেতসার কি হলো কি জিজ্ঞেস করছে, ইনসুলিন খরিত হয় অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে জিজ্ঞেস করা হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া কি, প্রস্রাবে শতকরা উপস্থিতিকে কি বলা হয়, ডায়াবেটিস মেলিটাসের যে কারণটি সঠিক নয় সেটা জিজ্ঞেস করছে। এরকম দেখো কত প্রশ্ন এখানে আছে এবং প্রপার উত্তরমালা দেখতে পাচ্ছি, 145টা প্রশ্ন উত্তরমালাগুলো রয়েছে। এবার পরিবেশ পরিচয়ের মধ্যে চলে আসলাম। পরিবেশ কাকে বলে, পরিবেশের কয়েকটি উপাদান ও কি কি, পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশ দূষণের প্রধান কারণগুলি কি কি জিজ্ঞেস করা হচ্ছে, ইউনেস্কো কি উদ্দেশ্যে গড়ে ওঠে, ইউনিসেফ সংস্থাটি কবে গঠিত হয়, এর মুখ্য কার্যালয়টি কোথায় অবস্থিত, পৃথিবী ভূতাত্ত্বিক কালে 6টি যুগ বা কল্প এরা কি কি,
হ্যাবিটেট কি, ঠিক আছে, বাস্তুতন্ত্র কাকে বলে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, এরকম প্রশ্ন রয়েছে। সংরক্ষণ কাকে বলবে, কাম্য জনসংখ্যা কি, পরিবেশ অবক্ষয় কাকে বলে, গ্রিন হাউস এফেক্ট কি, ধোঁয়াশা কি, টিডিসিসি কি জিজ্ঞেস করা হচ্ছে, খাদ্য শৃঙ্খল কয় প্রকার, পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা কত, পেট্রোলের বিকল্প জ্বালানি কোথা থেকে পাওয়া যেতে পারে, কুষ্ঠ কি জাতীয় রোগ, এন্ডেমিক প্রজাতি কি জিজ্ঞেস করা হচ্ছে, জৈব বিবর্ধন বলতে কি বোঝায়, ওজোন স্তরের অবক্ষয় কি, গ্রিন ব্রেঞ্চ কি। তারপর ভারতের উল্লেখযোগ্য প্রকল্প তার উদ্দেশ্য উল্লেখ করা আছে, এখানে কর্মসূচিগুলো দেওয়া রয়েছে, স্থাপিত উল্লেখ করা আছে এবং উদ্দেশ্য উল্লেখ করা আছে পরপর। যেমন পরিবার পরিকল্পনা নীতি, এটা স্থাপিত হয়েছিল 1952 সালে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণের উদ্দেশ্যে, ঠিক আছে। শিক্ষিত বেকার যুবকদের স্বনিযুক্তি 1983-84 সালে হয়েছিল, স্বনির্ভরতার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবকদের জন্য। জওহর রোজগার যোজনা 1989 সালে গ্রামীণ বেকারদের কর্মপ্রদান। এরকম একাধিক প্রকল্প দেখতে পাচ্ছি, পাশের সালগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি গরিব কল্যাণ রোজগার অভিযান 2020 সাল এবং তার উদ্দেশ্য উল্লেখ করা আছে। তারপর মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখ করা আছে, একরকমভাবে প্রকল্পের নাম, সূচনাকাল, উদ্দেশ্য বা লক্ষ্য উল্লেখ করা আছে। সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প 1975 সাল এবং তার উদ্দেশ্য ও লক্ষ্য উল্লেখ করা আছে। গ্রামীণ নারী ও শিশু উন্নয়ন প্রকল্প 1982 সাল, তার উদ্দেশ্য বা লক্ষ্য উল্লেখ করা আছে। স্ত্রী শক্তি পুরস্কার 1991 সাল, উদ্দেশ্য রয়েছে এইভাবে, হ্যাঁ। MIS পোর্টাল 2018 সাল, উদ্দেশ্য উল্লেখ করা আছে। তারপর মহিলা ও শিশু কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারি আবার দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্প, এগুলো আরো ভালো তোমরা জানবে। কন্যাশ্রী রয়েছে 2013 সাল থেকে, রূপশ্রী, পথসাথী, শিশু সাথী, সবুজ সাথী, বধূ স্নেহ, ঠিক আছে। তারপর এদিকে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য কয়েকটি প্রকল্প রয়েছে, গতিধারা, খাদ্য সাথী, সবুজ সাথী, গীতাঞ্জলি। একদম এই দিকে শেষে চলে আসলাম, তাহলে হাসির আলো অব্দি রয়েছে। তারপর নারীদের ক্ষমতায়ন, ভারতের নারীদের অবস্থা, নারীদের ক্ষমতা ব্যাখ্যা করে সুন্দর করে রয়েছে। নারী উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্য, নারী উন্নয়নের নীতিগত ব্যবস্থাপনা, এই যে আইন ও বিচার ব্যবস্থা রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ রয়েছে, উন্নয়ন প্রক্রিয়ায় লিঙ্গ সচেতনতাকে প্রাধান্য দেওয়া, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন রয়েছে, নারীর পুষ্টি রয়েছে, নীতি ও আইন প্রকল্প, আইনি সচেতনতা রয়েছে, নারীর সামাজিক অবমূল্যায়ন, নারীর অবস্থার সূচক, নারীর স্বাস্থ্যের প্রশ্নে আমরা কোথায়, স্বাধীনতার পরবর্তীকালে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ, স্বাধীনতা উত্তর ভারতে মহিলাদের রাজনৈতিক আন্দোলন, ভারতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ, নারীর রাজনীতিতে অংশগ্রহণ এবং ভোটাধিকারের সপক্ষে ও বিপক্ষে, ভারতের নারীদের জন্য সংরক্ষণ নীতি। হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসলাম, সাম্প্রতিক ঘটনা, দুটো নতুন ছবি দেখতে পাচ্ছি যেগুলো হওয়া উচিত সেগুলো দিই। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মনোনীত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে 18তম বিধানসভা নির্বাচন সব ভালো করে দেওয়া রয়েছে। তারপর যেমন দেখো 98তম একাডেমি বা অস্কার অ্যাওয়ার্ডস 2026, T20 বিশ্বকাপ 2026, 2026 সালে বিশ্বের শীর্ষ 10 জন ধনী ব্যক্তি তাদের উল্লেখ করা আছে। নাসার আর্টেমিস 11 মিশন, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026, তারপর সাহিত্য একাডেমি পুরস্কার 2025, এগুলো সব পরপর থাকছে। গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য 2025-26, যেমন SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা প্রথমে রয়েছে। যুবশক্তি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কেন্দ্রীয় বাজেট 26-27, WPL খেতাব 2026, 16তম অর্থ কমিশন, ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026, ভারতের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক সেটা উল্লেখ করা আছে। পদ্ম পুরস্কার 2026 গুলো ব্যাপার রয়েছে। ভারতীয় ক্রিকেট দল 9th এশিয়া কাপ 2025 জয়লাভ করলো। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2025, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার, বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস গুলো রয়েছে।
71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। এফআইডি ফিডে উইমেন্স চেস ওয়ার্ল্ড কাপ 2025 জিতল দিব্যা দেশমুখ, তোমরা জানো। সাহিত্য একাডেমি যুবা পুরস্কার, বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতু চেনাব সেতু নির্মাণ। এরকম বিভিন্ন পুরস্কারগুলো হওয়ার পর অপারেশন সিন্দুর রয়েছে, পুলিশার পুরস্কার 2025 রয়েছে, অপারেশন অলিভিয়া। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্র যুক্ত হলো। তারপর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য 2025-26 দেখতে পাচ্ছ এখানে পপর রয়েছে, তোমাদের জাস্ট আমি উল্টে দেখাচ্ছি। GS7 সম্মেলন, গ্র্যামি পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস ও থিম, সম্প্রতি 2025-26 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তি, সম্প্রতি প্রকাশিত বই ও লেখক, সাম্প্রতিক নিয়োগ, সাম্প্রতিক যোজনা অভিযান, সাম্প্রতিক পুরস্কার ও সম্মান, বিজ্ঞান ও প্রযুক্তি, সাম্প্রতিক অ্যাপ ও পোর্টাল, খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক তথ্য, সব বুলেট পয়েন্ট করে অনলাইনার ভাবে এক কথাই ভাবে এখানে রয়েছে পরপর, সংখ্যাটা অনেকটাই। তারপর মাল্টিপল চয়েস কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দেখতে পাচ্ছি, আমি এতক্ষণ তথ্য দেখছিলাম, এবার এমসিকিউ আকারে। প্রথমে খেলাধুলার উপর রয়েছে একাধিক এমসিকিউ প্রশ্নপত্র, সংখ্যাটা 201। তারপর উত্তরমালা রয়েছে এখানে আনসার। অর্থনীতি সংক্রান্ত রয়েছে ইউনিয়ন বাজেট 26-27, মহিলা উদ্যোক্তাদের জন্য ঘোষিত নতুন প্ল্যাটফর্মটির নাম কি। 57টা প্রশ্ন রয়েছে, উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে 84টা প্রশ্ন আছে, উত্তরমালা দেওয়া রয়েছে। নির্বাচিত ব্যক্তি সংক্রান্ত প্রশ্ন, পুরস্কার ও সম্মান সংক্রান্ত প্রশ্ন, বই ও লেখক সংক্রান্ত প্রশ্ন উত্তর, সামরিক মহড়া সংক্রান্ত প্রশ্ন উত্তর, প্রয়াণ সংক্রান্ত প্রশ্ন উত্তর, অ্যাপ ও পোর্টাল সংক্রান্ত প্রশ্ন উত্তর, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর, হোস্ট সংক্রান্ত প্রশ্ন উত্তর, ইন্ডেক্স সংক্রান্ত প্রশ্ন উত্তর, মৌখ স্বাক্ষর সংক্রান্ত প্রশ্ন উত্তর, দিবস ও থিম সংক্রান্ত প্রশ্ন উত্তর, যোজনা অভিযান সংক্রান্ত প্রশ্ন উত্তর, উদ্বোধন সংক্রান্ত প্রশ্ন উত্তর এবং আরো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক বিষয় সম্পর্কে প্রশ্ন উত্তর, যেখানে উত্তরমালা দেওয়া থাকলো। তারপর এখান থেকে শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ, এটাকে স্ট্র্যাটেজিকও বলতে পারো। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, ঐতিহাসিক উক্তি, বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, সব দেওয়া দেখতে পাচ্ছ। ভারতের সর্বপ্রথম বৃহৎ দীর্ঘতম সর্বোচ্চ, পরপর রয়েছে। পশ্চিমবঙ্গের উচ্চতম বৃহত্তম দীর্ঘতম ব্যস্ততম, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, প্রথম বাঙালি ব্যক্তিত্ব, কিছু ঐতিহাসিক খ্যাত চরিত্র, তাদের উপাধি। ভারতের প্রথম কখন কি শুরু হয়, পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম, পৃথিবীর বিভিন্ন সংস্থার সদর দপ্তর, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য সংখ্যা, দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, ভারতের প্রাদেশিক নৃত্য, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ এবং অ্যাপ্লিকেশনস। মহাকাশের প্রথম, বিভিন্ন ভীতি, বিভিন্ন বিষয়ের জনক, কম্পিউটার সংক্রান্ত অ্যাপ্লিকেশনস, কয়েকটি বিষয়ে প্রথম পুরস্কার প্রাপক ভারতীয়, বিখ্যাত চরিত্র, তাদের স্রষ্টা বাংলা, শিক্ষা বিষয়ক বিখ্যাত উক্তি, বিখ্যাত লেখক, কবিদের ছদ্মনাম, ইতিহাসের সময় সারণী, দেখতে পাচ্ছ ইতিহাস সংক্রান্ত পরপর বিভিন্ন সাল উল্লেখ করা আছে, বিখ্যাত যুদ্ধ, ইতিহাসে কিছু শব্দ, নামের অর্থ, ব্রিটিশ গভর্নর জেনারেলগণের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট, আমাদের পৃথিবী, কিছু বিখ্যাত বৈশ্বিক সীমানা, ম্যাপের কিছু কাল্পনিক রেখা, উল্লেখযোগ্য ভৌগোলিক তারিখ, কয়েকটি ভৌগোলিক শব্দের অর্থ, বিভিন্ন শ্রেণীর হ্রদের দৃষ্টান্ত রয়েছে, মাউন্ট এভারেস্ট, কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম, ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, ভারতের গবেষণাগার, বিখ্যাত তৃণভূমির অবস্থান, বিখ্যাত ভূপর্যটক আবিষ্কারক, সৌরজগতে কিছু বিশেষ তথ্য, বিভিন্ন নামে ঘূর্ণাবর্ত, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র রয়েছে, কিছু রোগ ও রোগের স্থান, ভিটামিনগুলো পর্বে উল্লেখ করা আছে, তার রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত লক্ষণ, এইভাবে খনিজ পদার্থ, চিকিৎসা জগতের আবিষ্কার, আবিষ্কারকের নাম, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম, এক নজরে জীববিদ্যার বৃহৎ ক্ষুদ্রতম, এক নজরে মানবদেহ, প্রাণীদের গুরুত্বপূর্ণ রেচনাঙ্গ, কিছু প্রাণীর শ্বাসাঙ্গের নাম, পিটুইটারি নিশ্চিত প্রধান হরমোন, পরিমাপের একক, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়,
কিছু খেলায় ব্যবহৃত শব্দ, এক নজরে অলিম্পিক গেমস, অলিম্পিকের কিছু তথ্য, প্রধান প্রধান পুরস্কার ও সম্মান। তারপর সাধারণ জ্ঞান নিয়ে আমরা আরো দেখতে পাচ্ছি অনলাইনের বা এক কথায় অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে পরপর। এখানে শেষ হলো। তারপর পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিশেষ তথ্য এখানে দেওয়া রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কি, এরকম। পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি, কলকাতা জেলা নিয়ে একাধিক তথ্য পরপর দেওয়া রয়েছে, দেখো, আয়তন, মোট জনসংখ্যা, জনঘনত্ব, এরকম, জেলা সদর দপ্তর ইত্যাদি, এরকম বিভিন্ন জেলা নিয়ে। তো যে জেলায় তোমার পরীক্ষা সেই জেলা সম্পর্কে তো জানতেই হবে। হাওড়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, বিখ্যাত ব্যক্তিত্ব সহ সব উল্লেখ করা আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কালিম্পং, 23টা জেলা কভার করা হলো 2011 সাল জনগণনার আলোকে পশ্চিমবঙ্গ। এবার চলে আসলাম অঙ্কের মধ্যে। প্রথমত সংখ্যা তত্ত্ব, থিওরি অফ নাম্বারস, মনে রাখার জন্য কি দরকার, এবং তারপর অনেক অঙ্ক দেখতে পাচ্ছি সমাধান করে দেওয়া রয়েছে। লসাগু গসাগু মনে রাখার জন্য, মানে সূত্র বা যা বিষয়, তারপর সমাধান করা আছে একাধিক উদাহরণ, গড়, সরলীকরণ, অনুপাত এবং সমানুপাত, অনুপাতের অংশীদারি কারবার, সমানুপাত ও মিশ্রণ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, সময়, দূরত্ব এবং গতিবেগ, সময় এবং কার্য, শতকরা, লাভ ও ক্ষতি, করণী এবং ঘড়ি, নল এবং চৌবাচ্চা, বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, লম্ব, বৃত্তাকার এবং শঙ্কু, সমকোণী চৌপল। শেষ হলো অঙ্কে। তবে এখান থেকে বাংলা ব্যাকরণ শুরু, সন্ধি, স্বরসন্ধি উদাহরণ, ব্যঞ্জন সন্ধি উদাহরণ, বিসর্গ সন্ধি উদাহরণ এইভাবে রয়েছে। বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ রয়েছে, বাচ্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, বচন, ঠিক আছে, সর্বনাম পদের বহুবচন, পুরুষ, বিশেষণের তরতম, সংস্কৃত রীতি, বাংলা রীতে বিশেষণের তরতম, বর্ণ বিশ্লেষণ, কিছু উদাহরণ রয়েছে, সংজ্ঞাসহ উদাহরণ রয়েছে, বনিতত্ত্ব রয়েছে, বনি পরিবর্তন রূপ, পদ পরিচয়, পদান্তর, প্রত্যয়, প্রত্যয় নির্ণয়, কারক বিভক্তি, অনুসর্গ নির্দেশ, কারক বিভক্তি নির্ণয় করা সব রয়েছে, সমাস, সমাস ও সন্ধির পার্থক্য, বাক্য পরিবর্তন, আরও বেশ কিছু উদাহরণ রয়েছে, প্রচলিত প্রবাদ সংযোগে বাক্য গঠন, ইংলিশ টু বেঙ্গলি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, অনেক পরীক্ষায় জিজ্ঞেস করা আইসিডিএস এর ক্ষেত্রেও, অনুচ্ছেদ বা বাংলা রচনা লিখন, ডেঙ্গু নিয়ে রয়েছে, ভৌগোলিক নিবেদিতা নিয়ে রয়েছে, কন্যাশ্রী প্রকল্প নিয়ে রয়েছে, কম্পিউটার ও আধুনিক সভ্যতা নিয়ে রয়েছে, প্রতিবঞ্চিত ব্যক্তি সমাজ চেতনা, নারী নির্যাতন ও প্রতিকার, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, গ্লোবাল ওয়ার্মিং, বৃদ্ধাশ্রম বৃদ্ধির কারণ, ভারতের সাইবার অপরাধ, সর্বশিক্ষা অভিযান, পরিবেশ দূষণ, জাতীয় সংহতি, মিশন নির্মল বাংলা অভিযান, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকারক দিক, স্বসহায়ক দল ও মহিলা কর্মস্থান, জীবনের নীতিবোধ ও আদর্শের প্রয়োজনীয়তা। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ইংরেজি গ্রামার শুরু হলো এখান থেকে এ অ্যান্ড ডি দিয়ে, তারপর প্রিপোজিশন, উত্তরমালা দেওয়া রয়েছে, সিনোনিম এমসিকিউ আকারে দেওয়া রয়েছে এখানে, বাংলা মানে থাকছে তার সাথে কিছু কিছু ক্ষেত্রে, উত্তরমালা দেওয়া আছে, অ্যান্টোনিম রয়েছে, বাংলা মানে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, উত্তরমালা রয়েছে, ন্যারেশন চেঞ্জ, রুল ফর চেঞ্জিং টেন্স উল্লেখ করা আছে, ভয়েস চেঞ্জ,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, phrases and idiomatic expression। উত্তরমালা দেওয়া রয়েছে সব। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এমসিকিউ আকারে সব রয়েছে কিন্তু এখানে উত্তরমালা সমেত। যেখানে প্রশ্ন শেষ হচ্ছে সেখানে উত্তরমালা দেওয়া থাকছে। এবং এইভাবে আমাদের বইটা শেষ হলো। তোমরা এতক্ষণ দেখছিলে তপতি পাবলিশার্সের তপতির আইসিডিএস কৌমিক সহায়ক সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজারের জন্য নতুন একটি বই। তোমরা চাইলে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তোমরা সকলের সাথে আবার এইভাবে কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।